হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের নতুন ভিডিও নিয়ে। ঠিক দেখো, আমরা কি চলছিল আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন লাইক কি যে জীবন বিজ্ঞানের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ছিল নিউক্লিয়াস, ডিএনএ, আরএনএ। তার পার্ট 1 এ মোটামুটি 7খানা কোশ্চেন যেটা 2022 এবং 2023 সালে এসেছে, সেগুলো আমরা কভার আপ করেছিলাম। আমি বলেছিলাম এর পার্ট 2 আসবে। তার মানে কি? কারণ দেখো, প্রত্যেক বছর ডিএনএ হোক, আরএনএ হোক বা নিউক্লিয়াস হোক, এই হট টপিকটার উপরে প্রত্যেক বছর 3টে থেকে 4টে কোশ্চেন আসছে। ক্যাটাগরি 1 এও কোশ্চেন থাকছে, ক্যাটাগরি 2 এও কোশ্চেন থাকছে। ঠিক, তো আমাদেরকে ডিএনএ হোক, আরএনএ হোক বা নিউক্লিয়াস হোক, প্রত্যেকটা জিনিস যে কোশ্চেনগুলো এসছে সেগুলো ডিসকাস করতে হবে। কারণ এখন যেহেতু এই এক্সামটার মোটামুটি 4 ইয়ার্স হয়ে যাচ্ছে, কি হচ্ছে বলতো, রিপিট কোশ্চেন হচ্ছে। তো রিপিট কোশ্চেনের জন্য আমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা অবশ্যই মনে রাখতে হবে। তো দেখো, আমি পার্ট 2 করে দিয়েছিলাম। পার্ট 2 তে কি ছিল? 2022 এবং 2023 এর এসে যাওয়া কোশ্চেনগুলো ছিল। কতগুলো ছিল স্যার? 7টা কোশ্চেন ছিল। আজ পার্ট 1 এ ছিল, আজ পার্ট 2। পার্ট 2 এ কি করাবো, যে রিমেইনিং যে কিছু কোশ্চেন ছিল, যে ডিএনএ, আরএনএ বা নিউক্লিয়াস থেকে এসে যাওয়া যে কিছু রিমেইনিং কোশ্চেন ছিল, সেগুলো আজকে আমি এখানে ডিসকাস করাবো। ঠিক আছে, চলো তো আমি স্টার্ট করি আমাদের রিমেইনিং কোশ্চেনটা। ঠিক আছে, এটাই লাস্ট লেকচার হবে ডিএনএ, আরএনএ এবং নিউক্লিয়াসের উপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের। ঠিক, দেখো তো প্রথম যেটা কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত কোনটির কোষ প্রাচীর, ভালো করে দেখো, নিম্নলিখিত কোনটির কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি হয়? আচ্ছা, তো কোষ প্রাচীর মানে কি? সেল ওয়াল। কোষ প্রাচীর মানে কি স্যার? সেল ওয়াল। আচ্ছা, আমি বলেছিলাম যে যদি ব্যাকটেরিয়ার কথা হয়, কার কথা হয় স্যার? ব্যাকটেরিয়ার কথা হয়, তাহলে সেল ওয়াল কি দিয়ে তৈরি হয় স্যার? পেপটাইডোগ্লাইকান। কি দিয়ে তৈরি হয়? পেপটাইডোগ্লাইকান। তো এখানে কি বলেছে, যে নিম্নলিখিত কোনটির কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি হয়, মানে কার, পাতি বাংলা হচ্ছে কার, নিচের 4টির মধ্যে কার কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি হয়। যদি আমি প্রথমে ব্যাকটেরিয়ার কথা ভাবি, ব্যাকটেরিয়া কি নিয়ে তৈরি হয়? পেপটাইডোগ্লাইকান। কি স্যার, ব্যাকটেরিয়া কি নিয়ে তৈরি হয়? পেপটাইডোগ্লাইকান। তাহলে ব্যাকটেরিয়া হবে না। আচ্ছা, উদ্ভিদ কি নিয়ে তৈরি হয় স্যার? সেলুলোজ। সবাই জানো উদ্ভিদের কোষ প্রাচীর কি নিয়ে তৈরি হয় স্যার? সেলুলোজ। তাহলে উদ্ভিদও হবে না, কারণ আমাকে কি চেয়েছে? আমাকে চেয়েছে কাইটিন। কি চেয়েছে? কাইটিন। আচ্ছা, তাহলে আবার বলছি, দেখো আমি চাইলে ইজিলি একবার অপশনটা বলে দিতে পারি, কিন্তু কেন প্রত্যেকটা অপশনটা আমি তোমাকে রিপিট করাচ্ছি? তার রিজন হচ্ছে, যখন আমরা একটা কোশ্চেন সলভ করছি তখন 4টে নলেজ চলে আসবে। কি বললাম আমি? যখন আমি একটা কোশ্চেন সলভ করব তখন 4টে নলেজ চলে আসবে। ঠিক, দেখো তো নিম্নলিখিত কোনটির কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি হয়, মানে কোনটির কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি হচ্ছে? তো প্রথমে কি বললাম? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া তো হবে না স্যার, কারণ ব্যাকটেরিয়ার মধ্যে কি থাকে স্যার? পেপটাইডোগ্লাইকান। কি থাকে? আবার রিপিট করছি, মনে রাখবা, পেপটাইডোগ্লাইকান থাকে ব্যাকটেরিয়ার মধ্যে। ঠিক স্যার, সেকেন্ড অপশন আছে উদ্ভিদ। উদ্ভিদের মধ্যে থাকে না, কি থাকে স্যার? সেলুলোজ। উদ্ভিদের মধ্যে কি থাকে স্যার? সেলুলোজ। তাহলে উদ্ভিদটাও হবে না। আচ্ছা স্যার, প্রাণী কোষে তো কোষ প্রাচীরই থাকে না। দেখো, প্রাণী কোষে তো কোষ প্রাচীরই থাকে না। কোষ প্রাচীর কার ফিচার ছিল, কার বৈশিষ্ট্য ছিল? উদ্ভিদের এবং ব্যাকটেরিয়ার। কোষ প্রাচীর কার ফিচার ছিল, কার বৈশিষ্ট্য ছিল? উদ্ভিদ কোষের এবং ব্যাকটেরিয়ার। ঠিক, তো প্রাণী কোষ তো স্যার কোষ প্রাচীরই থাকে না, তো কি দিয়ে তৈরি হবে? তো প্রাণী কোষও হবে না। অপশন থাকলো কি? ছত্রাক। ছত্রাককে বা ইংরেজিতে কি বলে? ফাঙ্গাস। কি বলে? ফাঙ্গাস। ফাঙ্গাস মানে হচ্ছে ছত্রাক। তো ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? কাইটিন দিয়ে তৈরি হয়। আবার রিপিট করছি, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি হয়। পেপটাইডোগ্লাইকান ব্যাকটেরিয়া। আচ্ছা, উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে যেটা তৈরি হয় সেলুলোজ নিয়ে। কি দিয়ে তৈরি হয় স্যার? সেলুলোজ দিয়ে। আর ছত্রাক, যে কোশ্চেনটা এসেছে, যে ছত্রাকের কোষ প্রাচীর কি নিয়ে তৈরি হয়, সেটা आंसर হবে কি? কাইটিন। আমরা তো বলব কি হবে? কাইটিন। ছত্রাক বলুক বা ফাঙ্গাস বলুক, কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হবে? কাইটিন। দেখো এখানে মুখস্থ হয়ে যাবে। আর প্রাণী কোষে তো স্যার কোষ প্রাচীরই থাকে না, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। ঠিক, চলে আসো সেকেন্ড কোশ্চেন। নিম্নলিখিত কোনটি ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক? যে কোশ্চেন যে আন্ডারলাইন করতে শিখো। সাপোজ এই কোশ্চেনটা তুমি দেখো, কি বলেছে, যে ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক। তাহলে কোশ্চেনটাকে আন্ডারলাইন করো। কার পরিপূরক বলেছে? গুয়ানিন। গুয়ানিনকে কি দিয়ে লিখেছে? জি দিয়ে। গুয়ানিনকে কি দিয়ে লিখেছে? জি দিয়ে। এবার তোমরা জানো, যখন আমি ডিএনএ পড়াচ্ছিলাম, তোমরা জানো যে আমি যখন ডিএনএ পড়াচ্ছিলাম তখন অ্যাডেনিন যে ছিল, সে ডাবল বন্ড বা দুটো হাইড্রোজেন বন্ড বানাচ্ছিল, কার সাথে? থাইমিনের সাথে। আবার বলছি, যখন আমি ডিএনএ পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে অ্যাডেনিন যে ছিল সে ডবল বন্ড বা দুটো হাইড্রোজেন বন্ড বানাচ্ছিল, কার সাথে? থাইমিনের সাথে। আর গুয়ানিন কার সাথে বন্ড বানাচ্ছিল? গুয়ানিন বন্ড বানাচ্ছিল 3টে বন্ড, কার সাথে? সাইটোসিনের সাথে। আবার রিপিট করে দিচ্ছি, যখন আমি ডিএনএ পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে বারবার রিপিট করেছিলাম যে অ্যাডেনিন বন্ড করছিল কার সাথে? থাইমিনের সাথে। অ্যাডেনিন বন্ড করছিল কার সাথে স্যার? থাইমিনের সাথে। কতগুলো বন্ড করছিল স্যার?
দুটো, আর এই বন্ডগুলোকে কি বন্ড বলে? হাইড্রোজেন বন্ড। কি বলে? হাইড্রোজেন বন্ড। তো আমি কি বলছি? অ্যাডেনিন বন্ড করেছিল থাইমিনের সাথে, বন্ড ছিল কটা? দুটো, হাইড্রোজেন। আর গুয়ানিন বন্ড করেছিল কার সাথে? সাইটোসিনের সাথে। গুয়ানিন বন্ড করেছিল কার সাথে? সাইটোসিনের সাথে। কটা বন্ড ছিল স্যার? তিনটে। তাহলে তিনটে হাইড্রোজেন বন্ড। তাহলে আমি এখানে কি বলবো? তাহলে গুয়ানিনের পরিপূরক কে? সাইটোসিন। গুয়ানিনের পরিপূরক মানে কি? কমপ্লিমেন্টারি। পরিপূরক আর ইংরেজি হচ্ছে কি? কমপ্লিমেন্টারি। ধরো আমি অ্যাডেনিন, আমি কার সাথে বন্ড করছি? থাইমিনের সাথে। তার থাইমিন হচ্ছে কি আমার? কমপ্লিমেন্টারি বা পরিপূরক। বা আমি থাইমিন, আমি বন্ড করছি অ্যাডেনিনের সাথে, তার থাইমিনের, তাহলে থাইমিনের কমপ্লিমেন্টারি বলুক বা পরিপূরক বলুক, তাহলে অ্যান্সার কি হবে? অ্যাডেনিন। এবার ধরো কোশ্চেনে বলছে গুয়ানিন, গুয়ানিন কার সাথে বন্ড করছে? সাইটোসিন। তাহলে গুয়ানিনের, তাহলে গুয়ানিনের পরিপূরক কে হলো বা কমপ্লিমেন্টারি কি হলো? সাইটোসিন। তাহলে গুয়ানিনের কমপ্লিমেন্টারি হলো কে? সাইটোসিন। তাহলে হবে কি ওটা? অপশন ডি। কি হয়ে যাবে? অপশন ডি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, এই অমসৃণ ইয়ার, আমি তোমাদেরকে বলেছিলাম এই ইয়ার মানে কি স্যার? এন্ডোপ্লাজমিক। এটা যদি এখন জিজ্ঞেস করো তাহলে বোকামি হবে না? কতদিন থেকে ইয়ার ইয়ার আমি বোঝাচ্ছি। কোষের একটা অঙ্গাণু যাকে বলে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যাকে বলে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো এখান থেকে একটা কোশ্চেন প্রত্যেক বছর এসে, দেখো এটা তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। যেমন আমি তোমাকে দেখাচ্ছি যে এই যে তোমাকে এর আগে যে কোশ্চেনটা সলভ করালাম, যে ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক, সালটা দেখেছো কি? দেখো সালটা 2023। কত সাল আছে স্যার? 2023। তার মানে 2023 এর আসা কোশ্চেন, মানে গত বছরের কোশ্চেন। গত বছরের কোশ্চেন কি ছিল? যে গুয়ানিনের পরিপূরক। অ্যানসার হলো কি স্যার? গুয়ানিনের পরিপূরক কি হলো স্যার? সাইটোসিন। এই বছর যদি কোশ্চেন আসে, হতেই পারে যে এই বছর বলে দিল অ্যাডেনিনের পরিপূরক, তাহলে অ্যানসার হয়ে যাবে কি? থাইমিন। বা বলে দেবে থাইমিনের পরিপূরক উল্টো করে, তখন হয়ে যাবে অ্যাডেনিন। বোঝা গেছে? বোঝা গেছে? 2023 এর কোশ্চেন, ভালো করে ফলো করো। দেখো তারপরে কোশ্চেন, ইয়ার মানে কি বললাম স্যার? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ইয়ার দু ধরনের হয় স্যার, একটা হয় মসৃণ, একটা হয় স্যার অমসৃণ। আমি পাতি বাংলায় বলছি, একটা হয় মসৃণ, একটা হয় অমসৃণ। মসৃণ মানে কি? যার মধ্যে রাইবোজোম থাকে না, যাকে ইংরেজিতে কি বলে? স্মুথ। কি বলে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো আমি বলেছিলাম না যে এরকম করে অনেকগুলো ইয়ার থাকে কোথায়? নিউক্লিয়াসের আশেপাশে থাকে, তো বলেছিলাম তো। এই যে ইয়ার গুলো, যদি এই ইয়ারে রাইবোজোম না থাকে, যদি রাইবোজোম না থাকে, যদি রাইবোজোম না থাকে, তখন তাকে কি বলবো? ধরো না এই যে ইয়ার, এর মধ্যে রাইবোজোম নেই, তাহলে কি বলবো আমি? এস ই আর। কি বলবো আমি? এস ই আর। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এস ফর স্মুথ, ই ফর এন্ডোপ্লাজমিক, আর ফর রেটিকুলাম। ঠিক? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যাকে বাংলায় বলে কি? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি বলে? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিন্তু যদি এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপর এরকম করে কে থাকে? রাইবোজোম থাকে স্যার। কে থাকে স্যার? এরকম করে রাইবোজোম থাকে। তাহলে এটা কি মসৃণ থাকলো? আর না স্যার, এটা কি হয়ে গেল স্যার? অমসৃণ হয়ে গেল। কি হলো স্যার? এটা অমসৃণ হয়ে গেল। তার মানে যদি কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে রাইবোজোম থাকে, রাইবোজোমের দানা থাকে, যদি কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে রাইবোজোমের দানা থাকে, তখন তাকে কি বলবো আমি স্যার? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি বলবো স্যার তখন আমি তাকে? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্যার যেখানে রাইবোজোম থাকবে সেখানে বলেছিলাম না ফাংশন কি হবে? প্রোটিন সংশ্লেষ করা। বলেছিলাম তো, যেখানেই রাইবোজোম থাকবে, যেখানেই রাইবোজোম থাকবে তার কাজ হবে কি স্যার? প্রোটিন সংশ্লেষ করা। তাহলে অমসৃণ ইয়ারেরও কাজ কি হচ্ছে স্যার? প্রোটিন সংশ্লেষ করা। বোঝা গেছে অ্যানসার? অ্যানসার কি হবে? প্রোটিন সংশ্লেষ করা। এই যে অপশন বি কি হবে? প্রোটিন সংশ্লেষ। অপশন বি হবে কি? প্রোটিন সংশ্লেষ। আবার আমি রিপিট করে দিচ্ছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম টু টাইপসের হয়। কি হয়? যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে রাইবোজোম থাকে না, তাকে কি বলে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি বলে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বাংলায় হচ্ছে কি স্যার? মসৃণ। কি হচ্ছে? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যদি রাইবোজোম না থাকে তাহলে প্রোটিন সংশ্লেষ করবে না, তাহলে প্রোটিন সংশ্লেষ করবে না। রাইবোজোম থাকলে তো প্রোটিন সংশ্লেষ করছিল। যেহেতু এসইআর এর মধ্যে রাইবোজোম ছিল না, তাহলে এসইআর প্রোটিন সংশ্লেষ করছিল না। তাহলে এসইআর এর কাজ কি ছিল স্যার? ফ্যাট সংশ্লেষ করা। কি কাজ ছিল? ফ্যাট সংশ্লেষ করা। কি কাজ ছিল? ফ্যাট সংশ্লেষ করা। কথা বুঝতে পেরেছো? আর অমসৃণ ইয়ারের কাজ কি ছিল? অমসৃণ মানে কি বললাম স্যার? রাইবোজোম থাকবে। অমসৃণ মানে কি বললাম স্যার? রাইবোজোম থাকবে। আর যেখানে রাইবোজোম থাকবে, যেখানেই রাইবোজোম থাকবে, স্যার কাজ হচ্ছে কি? প্রোটিন সংশ্লেষ করা। আর তার মানে অমসৃণ ইয়ারের কাজ কি হয়ে যাবে স্যার? প্রোটিন সংশ্লেষ করা। ঠিক? এই দেখো, তাহলে অপশন বি অমসৃণ ইয়ারের কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। ঠিক? লাস্ট কোশ্চেন দেখো, কোন বৈশিষ্ট্যগুলি ছত্রাক বা ফাঙ্গাসে দেখা যায়? দেখো আমি বলছি, প্রথমে আমি কোশ্চেনে আসার আগে আমি কিছু কথা বলি। প্রথম কথা, একটু আগে তোমাকে বোঝালাম যে ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? কাইটিন দিয়ে। তার মানে এটা একটা বৈশিষ্ট্য স্যার। একই তো কোশ্চেন, রিপিট কোশ্চেন। তুমি দেখো এটা কত সালে এসেছে? এটা এসেছে 2022-এ। দেখো এই দেখো 2022-এ।
এবার তো বিলিভ হচ্ছে 2022 এসছে, তার মানে ছত্রাকের উপরে কোশ্চেন প্রত্যেক বছরই আসছে, তাহলে আমাকে ছত্রাক পড়তে হবে স্যার, তাহলে আমাকে ছত্রাক পড়তে হবে স্যার। আর প্রথমেই যে কোশ্চেন পড়ালাম আমি, সেই কোশ্চেনে আমি বললাম যে ছত্রাকের কোষ প্রাচীর কি নিয়ে তৈরি হয়? কাইটিন দিয়ে। তাহলে এটা তো একটা বৈশিষ্ট্য হলো স্যার, তাহলে তো এটা একটা বৈশিষ্ট্য হলো। আরে হলো তো, দেখো এই যে ছত্রাকের কোষ প্রাচীর কি নিয়ে তৈরি হয়? কাইটিন দিয়ে। তাহলে এটা তো ছত্রাকের একটা বৈশিষ্ট্য হলো। ঠিক, ধরো না আমি একটা ছত্রাক, তাহলে আমার কোষ প্রাচীর আছে, সেটা কি নিয়ে তৈরি হচ্ছে? কাইটিন দিয়ে। কি নিয়ে তৈরি হচ্ছে স্যার? কাইটিন দিয়ে। তাহলে এটা কি হচ্ছে? আমার একটা বৈশিষ্ট্য। তাহলে ছত্রাকের একটা বৈশিষ্ট্য কি? কোষ প্রাচীর কি নিয়ে তৈরি হবে? কাইটিন দিয়ে তৈরি হবে। কাইটিন দিয়ে তৈরি হবে, তার মানে এই দেখো কোষ প্রাচীর কাইটিন নির্মিত, তার মানে এটা একটা রাইট অ্যান্সার হবে। কিন্তু ভালো করে দেখো, অন্য অপশনগুলো দেখতে হবে, কারণ এটা কোন কোশ্চেন? এমএসকিউ, মাল্টিপল সিলেকশন কোশ্চেন, মানে একের বেশি উত্তর ঠিক, মানে তোমাদের হিসেবে ক্যাটাগরি 2, তোমাদের হিসেবে জীবন বিজ্ঞান সেকশনের ক্যাটাগরি 2 এর কোশ্চেন, এটা ক্যাটাগরি 2 এর, তোমরা একের বেশি অপশন রাইট, একের বেশি অপশন রাইট। তো প্রথমটা তো আমরা আগেই পড়েছি যে ছত্রাকের মধ্যে কি থাকে? কোষ প্রাচীর কাইটিন নির্মিত। এই দেখো ছত্রাকের কোষ প্রাচীর কি নিয়ে তৈরি হয় স্যার? কাইটিন নির্মিত, প্রথম কথা। তারপরে অপশন কি বলছে? প্রত্যেকটা অপশন আমরা চেক করব। তারপরে অপশন বলছে এককোষীয়, কোনোদিনও না। ছত্রাক কি হয়? বহুকোষীয়। আবার বলছি, ছত্রাক এককোষীয় কোনোদিনও না। ছত্রাক ইউনিসেলুলার হয় না, ছত্রাক হয় মাল্টিসেলুলার। একমাত্র ছত্রাক আছে যেটা ইউনিসেলুলার, তার নাম হচ্ছে ইস্ট, তার নাম হচ্ছে কি? ইস্ট। কিন্তু এখানে ওটা এক্সেপশন বা ব্যতিক্রমের কেস। দেখ, ছত্রাক আছে মিলিয়ন মিলিয়ন ছত্রাক, ঠিক, কিন্তু একটা আছে তার মধ্যে এককোষীয়। তো আমরা যখন ছত্রাকের কথা বলবো তখন মেজরিটির কথা বলবো, কারণ মেজরিটি মানে 99.99% কি? ছত্রাক মাল্টিসেলুলার। মাল্টিসেলুলার মানে কি? বহুকোষীয়। ছত্রাক এককোষীয় হয় না, এক্সেপ্ট ইস্ট। ইস্ট একটা একমাত্র ছত্রাক যেটা এককোষীয়, বাকি সব ছত্রাক কি? বহুকোষীয়, ঠিক। তো আমরা আমি কি বললাম যে ছত্রাকের যখনই কোশ্চেন আসবে তখন ছত্রাক এককোষীয় হবে না, একমাত্র এককোষীয় ছত্রাক হচ্ছে কে? ইস্ট। ভালো করে জেনে রাখো, একমাত্র এককোষীয় ছত্রাক হচ্ছে কে? ইস্ট। বাকি যত রকম ছত্রাক আছে সবগুলো কি? মাল্টি সেলুলার বা বহুকোষীয়, সবগুলো কি? মাল্টি সেলুলার বা বহুকোষীয়। তাহলে ছত্রাকের যখনই এককোষীয় দেখবা অপশন হবে না, অপশন হবে না, ঠিক। 3 নাম্বার দেখো, মাইসেলিয়াম থাকে, ভেরি ইম্পর্টেন্ট। দেখো ধরো আমি একটা ছত্রাক, তো ধরো তোমরা দেখেছো বল না পিপিলিকার পাখা উড়ে মরিবার তলে, তো পিঁপড়ের একটা হুল হয়, দেখেছো? তো পিঁপড়ে যেরকম হুল হয় না মুখের সামনে, এরকম ধরো আমি একটা ছত্রাক, তো আমারও মুখের সামনে একটা হুল আছে এরকম করে, ঠিক। তো এই হুলটাকে বলে হাইফি। কি বলে? এই হুলটাকে বলে কি? হাইফি। আবার বলছি, ধরো আমি একটা ছত্রাক, তারপর মাথা যেখানে আছে না সেখান থেকে এরকম একটা হুল থাকবে এরকম করে, যেমন পিঁপড়ের অ্যান্টেনা থাকে না, আমরা বলি না যে পিঁপড়ের হুল আছে, ঠিক তেমনই কি আছে? একটা হুল আছে। এবার এই হুলগুলো পরস্পরের সাথে যুক্ত হয়, এই একটা হুলকে বলে কি? একটা হুলকে বলে কি? কি বলে? হাইফি। কি বলে? হাইফি। আর এরকম অনেকগুলো হুল মানে হাইফি যদি একসাথে যুক্ত হয়ে যায় তখন তাকে বলে মাইসেলিয়াম। আবার রিপিট করব, টেনশনের কোনো ব্যাপার নাই। ধরে নাও সাপোজ আমি একটা ছত্রাক, ধরে নাও সাপোজ আমি একটা ছত্রাক, তাহলে আমার এখানে একটা কি আছে? হুল আছে, যাকে কি বলছে? হাইফি। এবার এরকম অনেকগুলো হাইফি আছে, যখন এই অনেকগুলো হাইফি গুলো একসাথে যুক্ত হয়ে একটা বান্ডিলের মতো হয়ে যাবে। আবার বলছি, আমি একটা ছত্রাক, আমার এখান থেকে একটা হাইফি, আমার এখান থেকে একটা হাইফি, এই অনেকগুলো হাইফি যখন একসাথে যুক্ত হয়ে যাবে তখন একটা মোটা পাইপের মতো জিনিস বানাবে না, একে বলে কি? মাইসেলিয়াম। একে বলে কি? মাইসেলিয়াম। তার মানে কি বলছি? ছত্রাকের হেড পোর্শন বা যেটা ভেন্ট্রাল সাইড মানে সামনের দিক, সেখানে একটা হুল যায়, কি স্ট্রাকচার থাকে? হুল লাইকের মতো, পিঁপড়া যেমন হুল থাকে ঠিক তেমন একটা স্ট্রাকচার থাকে যাকে বলে হাইফি। আর এই হাইফি গুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে কি বানিয়ে দেয়? কি বানিয়ে দেয়? মাইসেলিয়াম। তাহলে মাইসেলিয়াম কি? বান্ডিল অফ হাইফি। কি? অনেকগুলো হাইফি যুক্ত হয়ে, অনেকগুলো হুল বা হাইফি যেটা ছত্রাকের সামনের দিকে থাকে সেটা যুক্ত হয়ে কি বানিয়ে দেয়? মাইসেলিয়াম। তাহলে মাইসেলিয়াম কার ক্যারেক্টার স্যার? ছত্রাকের। কারণ আমি ছত্রাকের সম্বন্ধে বলছি, তাহলে ছত্রাকে মাইসেলিয়াম থাকে না? থাকে না? থাকে। মাইসেলিয়াম কি? অনেকগুলো হাইফি যখন, এটা একটা হাইফি, এটা একটা হাইফি, অনেকগুলো হাইফি যখন যুক্ত হয়ে মোটা একটা বান্ডিল বানিয়ে দেয় তখন তাকে কি বলে স্যার? মাইসেলিয়াম। তাই ছত্রাকের মধ্যে কি থাকে স্যার? মাইসেলিয়াম থাকে স্যার। কি থাকে? মাইসেলিয়াম। তাহলে কি অপশন সি মাইসেলিয়াম থাকে, তাহলে এটাও রাইট। ওই জন্য তো ছিল এমএসকিউ, ওই জন্য তো কি ছিল? এমএসকিউ। তার মানে এখন পর্যন্ত 3টে অপশন চেক করেছি, তো আমরা দুটোই ঠিক। প্রথমটা কি ছিল? কোষ প্রাচীর কাইটিন দিয়ে, এটা আমি অলরেডি বলে দিয়েছি। এককোষীয়, ছত্রাক এককোষীয় হয় না, ছত্রাক বহুকোষীয়। ছত্রাক মাল্টি সেলুলার অর্গানিজম, ইংরেজিতে বললে কি হবে? মাল্টি সেলুলার অর্গানিজম। একমাত্র ইউনিসেলুলার ছত্রাক একটাই আছে যার নাম হচ্ছে কি? ইস্ট, ঠিক। তারপরে আসো মাইসেলিয়াম। মাইসেলিয়াম কি বললাম? যে আমি যদি ছত্রাক হই আমার সামনে এরকম একটা হুল থাকবে যাকে বলা হাইফি, ঠিক। এরকম অনেকগুলো হাইফি পরস্পর যুক্ত হয়ে একটা মোটা বানিয়ে দেয় কি? মাইসেলিয়াম।
কি বানিয়ে নেয়, মাইসিলিয়াম। তাই ছত্রাকের মধ্যে কি থাকে স্যার, মাইসিলিয়াম থাকে। আচ্ছা লাস্ট কোশ্চেন দেখো, সঞ্চিত খাদ্যবস্তু শ্বেতসার কোনোদিনই না স্যার। ছত্রাকের সঞ্চিত খাদ্যবস্তু কি হবে স্যার, গ্লাইকোজেন। কি হবে স্যার, গ্লাইকোজেন। আর কিছু থাকে কি অয়েল ড্রপলেট বলে। কি অয়েল ড্রপলেট মানে কি, কিছু অয়েল, অয়েল মানে হচ্ছে তোমার ফ্যাট জাতীয় খাবার ওরা অয়েলের ফর্মে স্টোর করে। তো ওদের মেন যদি জিজ্ঞেস করে যে ছত্রাকের সঞ্চিত খাদ্যবস্তু কি, কি বলবে, ছত্রাকের সঞ্চিত খাদ্যবস্তু কি, অ্যান্সার হবে কি গ্লাইকোজেন। অ্যান্সার কি হবে গ্লাইকোজেন। আর যদি আরেকটা জিনিস জিজ্ঞেস করে তাহলে বলো কি অয়েল ড্রপলেট। কি অয়েল ড্রপলেট। তোমাকে অয়েল ড্রপলেট মনে রাখতে হবে না, তুমি মনে রাখবা ছত্রাকের সঞ্চিত খাদ্যবস্তু হচ্ছে কি ছত্রাক বা ফাঙ্গাস, ছত্রাক বা ফাঙ্গাসের সঞ্চিত খাদ্যবস্তু হচ্ছে কি গ্লাইকোজেন। গ্লাইকোজেন কি গ্লাইকোজেন। ঠিক, তাহলে এই অপশনটা যেটা এখানে ছিল যে সঞ্চিত খাদ্যবস্তু শ্বেতসার, এটা হবে না। তাহলে অ্যান্সার কি হলো অপশন এ এন্ড অপশন সি। দেখো আমি চাইলে চারটেই কোশ্চেন ছিল একবারে বলতাম, তোমাকে কোশ্চেন পড়াতাম। ধরো তোমাকে এটা বলছি আমি, সাপোজ ধরো আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি যে ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক কি, তোমাকে বলতাম আমি সাইটোসিন বলে বেরিয়ে যেতাম। কিন্তু আমি সেটা করলাম না, আমি প্রত্যেকটা পয়েন্ট এবং প্রত্যেকটা অপশন তোমাকে এক্সপ্লেন করে দিলাম। যদি কেউ এই ভিডিওটা আগে দেখেও না থাকো না, যদি আমার লেকচারটা আগে কেউ দেখেও না থাকো, তাহলে তুমি আমার কথাটা যদি এখন প্রপারলি শোনো তাহলে তোমার এমনি মনে হয়ে থেকে যাবে। দেখো টাইম তো এখন বেশি নাই, টাইম তো এখন খুবই লেস। এখন তো আমি সবার জন্য তো পসিবল হবে না পুরো লেকচারগুলো দেখা স্যারের, ন্যাচারালি সবার জন্যই পসিবল হবে না। তো আমি ওই জন্য কি করছি, যখন আমি কোশ্চেন সলভ করছি যে টপিকের উপরে কোশ্চেনটা আছে সেগুলো যতটা জানা দরকার আমি অলরেডি একটা ভার্বাল রিভিশন দিয়ে দিচ্ছি। কি করছি, একটা ভার্বাল রিভিশন দিচ্ছি যাতে করে তোমাদের ইজি হয়ে যায়। ঠিক, আচ্ছা এই ছিল তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2022 আর 23 এর আসা কোশ্চেন। এই লেকচারটা আজকে শেষ লেকচার, যার মধ্যে আমরা ডিএনএ, আরএনএ এবং নিউক্লিয়াসের মধ্যে বিগত বছরের কোশ্চেনগুলো শেষ করলাম। দেখো যেহেতু প্র্যাকটিসের দরকার বেশি, কারণ জানোই এমসিকিউ কোশ্চেন টাইম কম, তো এমসিকিউ কোশ্চেন অ্যাটেম্প করতে গেলে কি করতে হবে স্যার, বেশি করে কোশ্চেনের প্র্যাকটিস করতে হবে। তো বেশি করে প্র্যাকটিস করে কোশ্চেন তো একা স্যার করতে পারবে না। তাহলে কি হবে, আমারই ফ্রেন্ড বলতে পারো যে মাইক্রোবায়োলজি ব্যাকগ্রাউন্ডের আছে, ঠিক, ও ম্যাথস পড়ায়, বায়োলজি পড়ায়, ঠিক, ও আমার এই চ্যানেলে, মানে এটা আমার বলা ভুল হবে, আমাদের চ্যানেলে, এবং ও সেখানে জয়েন করছে এই চ্যানেলে, ঠিক, ও আমার এই চ্যানেলে জয়েন করছে। এখন এই চ্যানেলটা আমাদের দুজনের হবে। সেই চ্যানেলে ও এসে এখন কি করবে, ও কিছু কোশ্চেন বানাবে, যেটা টেমপ্লেট কোশ্চেন, যেটা সম্ভাব্য কোশ্চেন 2024-এর, ঠিক, 2024-এ সম্ভাব্য কোশ্চেন জিএনএম এএনএম এর বায়োলজির জন্য যে কোশ্চেনগুলো নিজে বানাবে, এসে তোমাদের এখানে ক্লাস নিয়ে ডিসকাস করবে। আর শুধুমাত্র আমি তোমাকে বলছি এটা এমন না যে কোশ্চেন বানিয়ে নিলো এসে ডিসকাস করে দিল, ওইরকম না। ও কোশ্চেন যে বানাবে তার প্রত্যেকটা তোমাকে যখন বোঝাবে লজিক্যালি দিয়ে দিবে তোমাকে ওই কোশ্চেনটা ওই কেন ফ্রেম করেছে, উনি কেন ফ্রেম করছে, তার রিজনটা হচ্ছে ও যে কোশ্চেনগুলো ফ্রেম করবে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের রিলেটেড ফ্রেম করবে। ঠিক, আসেনি কিন্তু রিলেটেড আসতে পারে। ঠিক, তো আমার নতুন স্যার আসবে, নতুন স্যার এসে তোমাদের রিমেইনিং যে সম্ভাব্য কোশ্চেনগুলো আছে, যে সম্ভাব্য কোশ্চেন আছে সেগুলো তোমার সাথে ডিসকাস করবে। ঠিক, আর তার সাথে উনি ম্যাথসের যে তোমাদের নর্মাল প্রবলেমগুলো হচ্ছে, যে নর্মাল তোমাদের ম্যাথসের প্রবলেমগুলো হচ্ছে সেগুলো উনি কি করবেন, সর্ট আউট করবেন। ঠিক, তো উনি মেবি আজ হচ্ছে তোমার, আমি যখন ভিডিওটা শুট করছি আজ হচ্ছে তোমার রবিবার, উনি মেবি সোমবার দিন ইভিনিং থেকে জয়েন করবে, উনি হয়তো শুট করবেন। ঠিক, তো তারপরে তোমাদের বায়োলজির যে সম্ভাব্য কোশ্চেন, লাইক বলতে পারো 10টা 20টা পার চ্যাপ্টার 10টা বা 20টা যে মেইন কোশ্চেন যেখান থেকে আসার প্রবাবিলিটি আছে, সেই কোশ্চেনগুলো তোমাদের ইজি টু গ্র্যাস হয়ে যাবে, মানে তিনি এই জিনিসগুলো করাবেন। ঠিক আছে, চলো ভালো করে পড়াশোনা করো, দিন কিন্তু খুব কম, তো ভালো করে পড়াশোনা করো, বেটার ওয়েতে পড়াশোনা করো, কোশ্চেনগুলো দেখো, প্রত্যেকটা দেখো, যে 2023 2022 প্রত্যেকটা বছরের কোশ্চেন। আর কি করাবো, তোমাকে কোশ্চেন তুলে দিচ্ছি, বোঝো ব্যাপারটা। ঠিক, আর স্যার আসবেন, স্যার তোমাদের সম্ভাব্য কোশ্চেন করাবে অ্যালং উইথ ম্যাথস। স্যার ম্যাথসেরও ব্যাকগ্রাউন্ডে, স্যার ম্যাথসও করাবে তোমাদের, যে পার্টগুলো মেইনলি তোমাদের হট পার্ট, যেগুলো থেকে তোমাদের কোশ্চেন আসার চান্স আছে, সেগুলো স্যার ওগুলো কভার করে দেবে। ঠিক আছে, চলো বাই, থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, যতটা পারবা কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন লাগছে ভিডিওটা। ঠিক, ভালো লাগলেও জানাও, খারাপ লাগলে আরো বেশি করে জানাও, যাতে আমরা আরো নিজেদেরকে রেকটিফাই করে ভালো কিছু ডেলিভার করতে পারি। চলো বাই, থ্যাংক ইউ।